এই যে এটা হলো থানকুনি পাতা। আজকে থানকুনি পাতা বাটা করব। চলো দেখি কিভাবে করি। এই যে পাতাটা ধুয়ে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে রসুন, কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা যে যার স্বাদ মতন দেবে। আর তার সঙ্গে আমি দেব হলো এই যে কালো জিরে। কালো জিরে এটা দিয়ে একসঙ্গে আমি বাটা করব। শিলে করলে সব থেকে ভালো, তবে আজকে আমার সময়ের অভাব বলে আমি মিক্সিতেই করছি। ওই যে মিক্সিতে আমি বেটে নিলাম পাতাটা, তারপরে কড়াইয়ে একটু তেল গরম করে, সর্ষের তেল অবশ্যই, সর্ষের তেল গরম করে আমি পাতা বাটাটা এটার মধ্যে ঢেলে দিয়েছি। আর সেটার মধ্যে এবারে শুধু আন্দাজ মতন, পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, আর কিছুই না। আর এটাকে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ একবারে কড়ার থেকে ছেড়ে না আসে। এই দেখো পাতা বাটাটা এরকম একেবারে কড়া ছেড়ে দিচ্ছে, আর বাটাটা কিন্তু একদম মিহি হতে হবে। আমার পাতা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, আমাদের খুব সহজ পদ্ধতিতে থানকুনি পাতা বাটা হয়ে গেল, যার স্বাদ অসাধারণ।